হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পোখরাতে এখনও রয়েছি। আর কালকে তো আমরা ফেভার লেক ঘুরে এসে রাতে ভালো মতোই রেস্ট নিয়েছি আর সকালে একটু হালকা দেরি করে উঠেছি। আর এখন আমরা একটা জায়গায় এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি দোসা। অনেক দিন বাদ আজকে আমরা দোসা খাবো। সবাই মিলে এখন দোসা খেয়ে নেব। আর সবথেকে দুঃখের আর কষ্টের কথা হচ্ছে যে আজকে আমাদের এখানে শেষ ব্রেকফাস্ট। কালকে এই সময় হয়তো আমরা ইন্ডিয়াতে থাকবো। আর এতদিন ধরে খুব দোসা খেতেও ইচ্ছা হচ্ছিল। আর যেখানে আমরা আজকে দোসা খেতে বসেছি, যেই লোকটা এখানে মানে ইন্ডিয়ান ফুড বেশি বানায়, উনি ইন্ডিয়াতেই কাজ করতেন, তাই উনি খুব সুন্দর দোসাও বানাতে পারেন। তাই আমরা আগের দিন বলে দিয়ে গেছিলাম। অবশ্য কালকে আমরা ডিনারও এখানে করেছিলাম, তাই কালকেই আমরা বলে চলে গেছিলাম এখান থেকে যে আমরা কিন্তু ব্রেকফাস্টটা এখান থেকেই করব। তাই এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করে। আর আমরা হোটেল চেক আউট করে নিয়েছি, সব জিনিসপত্র সব কিছু আমরা গাড়িতে ভরে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। তাহলে আজ পোখরা ছেড়ে আমাদের আবার ভারতের রক্সওয়াল উদ্দেশ্যে রওনা দেওয়ার দিন। সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না। এই কয়েকদিনের পোখরা আমাদের শুধু একটা ভ্রমণের জায়গা হয়ে থাকিনি, বরং অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। ভোরবেলার পাহাড়, মেঘের খেলা, শান্ত পরিবেশ, লেকের সৌন্দর্য আর প্রতিটা মুহূর্ত যেন মনকে অন্যরকম শান্তি দিয়েছে। আজকে শেষবারের মতো জায়গাটা ভালো করে দেখিনি। এখানকার রাস্তাঘাট, পাহাড়, আবার কবে আসতে পারবো কি না। সত্যি এটা একটা স্বপ্নের দেশ, ড্রিম প্লেস। কারণ নেপাল সবার ড্রিম প্লেস হয় এই কারণেই। এত সুন্দর জায়গা, এত সৌন্দর্য চারিদিকে, সত্যি খুব ভালো লাগলো নেপাল ঘুরে। আবার আসার চেষ্টা করব। মেয়েকে বলেছি, মা ভালো করে পড়াশোনা কর, আবার আরেকবার নেপাল তুই আমাদের বেড়াতে নিয়ে যাবি। বলেছে তো হ্যাঁ, দেখি এবার। এই পুরো নেপাল সফরে আমরা কত সুন্দর জায়গা ঘুরলাম। মুক্তিনাথের সুন্দর পরিবেশ, পাহাড়ি রাস্তার রোমাঞ্চ, ঝর্ণা সৌন্দর্য আর পথে পথে দেখার অসাধারণ প্রকৃতির প্রতিটা দিন ছিল নতুন অভিজ্ঞতা আর নতুন গল্পে ভরা। আজ যখন পোখরা ছেড়ে যাচ্ছি তখন মনটা একটু ভারী লাগছে। মনে হচ্ছে এখানকার পাহাড়, ঠান্ডা হাওয়া আর এই সুন্দর মুহূর্তগুলোকে এখানেই রেখে যাচ্ছি, কিন্তু স্মৃতিগুলো সবসময় আমাদের সঙ্গেই থাকবে। এবার আমাদের যাত্রা ভারতের রক্সওয়ালের দিকে। নতুন পথ শুরু হচ্ছে, কিন্তু নেপালের এই সুন্দর দিনগুলো সারা জীবন মনে থাকবে। যদি সুযোগ পাই আবারও একদিন এই পাহাড়ের কাছে ফিরে আসব। এই কয়েকটা দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। প্রতিটা সকাল পাহাড়ের সৌন্দর্য দিয়ে শুরু হয়েছে, প্রতিটা সন্ধ্যা নতুন নতুন স্মৃতি উপহার দিয়েছে। পেওয়া লেকের শান্ত পরিবেশ, দূরে দাঁড়িয়ে থাকা তুষার ঢাকা হিমালয় পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক, সব কিছুই যেন আজীবনের জন্য মনে গেঁথে গেছে। সত্যি বলতে এই নেপালের সফরে আমরা শুধু নতুন নতুন জায়গাই দেখিনি, অনেক সুন্দর মুহূর্ত সংগ্রহ করেছি। হাসি, আনন্দ, ছোট ছোট চ্যালেঞ্জ আর পথের প্রতিটা অভিজ্ঞতা আমাদের এই যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে। আমাদের ফ্যামিলি টাইম এত সুন্দর এই 4টে দিন আমরা কাটালাম, খুব ভালো লাগলো। পিসি, মেয়ে, আমার বর, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এখানে। কিন্তু কিছু করার নেই, প্রতিটা ভ্রমণের যেমন শুরু থাকে তেমনই একদিন শেষও হয়, কিন্তু স্মৃতিগুলোর কোনো শেষ হয় না। ধন্যবাদ নেপাল, ধন্যবাদ পোখরা, ধন্যবাদ কাঠমান্ডু, এত সুন্দর মুহূর্ত, এত ভালোবাসার, এত শান্তি উপহার দেওয়ার জন্য। আশা করি আবার কোনো একদিন এই পাহাড়ের কোলে ফিরে আসব। আর এইবার কিন্তু একটু বেশি সময় নিয়ে আসব, 4-5 দিনের জন্য আসবো না। আসলে যদি আসতে পারি
তাহলে একটু বেশি সময় নিয়ে আসবো তোমার কাছে। আর এই যে কালীগণ্ডকী নদী, যখন আমরা নেপাল ঢুকছিলাম তখন এই নদীটা যেন আমাদের একদম মন খুলে স্বাগত জানাচ্ছে। আর ব্যাস হয়ে গেল। এবার মনে হচ্ছে যেন এই নদীটাও আমাদের দেখে কষ্ট পাচ্ছে যে তোমরা চলে যাচ্ছ। পাহাড়গুলো ছেড়ে আমরা অনেক দূর চলে এসেছি, আর এখানে এখন ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি তো বেশ গরম। এবার একটু আমাদের হাইড্রেটেড থাকা দরকার, তাই পিসে আমাদের খাওয়ালো এই তরমুজ। আর ওই যে বললাম এখানে বেশ গরম, আর এই গরমে একটু এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়েও শান্তি লাগছে। এইখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়াবো। কোথায় দাঁড়াবো জানি না, যেখানে ভালো পাবো, যেখানে বুঝবো ভালো সেখানে দাঁড়িয়ে যাব। আর আজকে নেপালে আমাদের শেষ লাঞ্চ, সকালে শেষ ব্রেকফাস্ট, আর এখন নেপালে আমাদের হবে শেষ লাঞ্চ। কালকে হয়তো অন্য জায়গায় লাঞ্চ করব, ইন্ডিয়াতেই লাঞ্চ করব অবশ্যই। এবার ট্রেনের জানি না কি ব্যাপার হবে কি না হবে। চলুন, আমাদের লাঞ্চের জায়গা আমরা পেয়ে গেছি। জায়গাটা খুবই সুন্দর, খুব শান্ত। চলুন এবার একটু লাঞ্চ করা যাক। হোটেলটার নাম হচ্ছে মান্দ্রো থাক্কালি হাইওয়ে হোটেল। আর ভেতরে একটু ভিড় ছিল, বেশ ভিড় ভেতরে, তাই আমাদের এই যে মান্দ্রো থাক্কালি হাইওয়ে হোটেল, তাই আমাদের এইরকম একটা ছোট্ট ঘর, হাটের মতো এই ঘর আমাদের খেতে বলল যে আপনারা এই ঘরটায় বসে পড়ুন, তাই আমরা বসে পড়েছি। আর বেশ সুন্দর দেখেন। চলুন এবার বসে পড়ি। ওইখানে আমাদের খাবার দিতে প্রচণ্ড দেরি করে ফেলেছিল, আমরা প্রায় আধ ঘন্টা ধরে বসেছিলাম। তাই আমরা আবার যে এই জায়গাটা ফাঁকা হয়েছে তাই এই জায়গাটা চলে এসেছি। এই জায়গাটা বেশি ঠান্ডা আর বেশ ফাঁকা হয়ে গেছে, তাই আমরা এখানে এসে বসে পড়েছি আর এখন অপেক্ষা করছি লাঞ্চের। চলুন তাহলে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর চারিদিকে পেন্টিংগুলো বেশ দেখতে ভাল লাগছিল। আমি আবার বসে বসে পুরোটা ভিডিও করলাম। এখনও আমাদের লাঞ্চ আসেনি, দেখি কতক্ষণে আসে। আমাদের লাঞ্চ চলে এসেছে। এই যে প্লেন ভাত আর বেশ অনেক রকমই তরকারি রয়েছে, কার্ড রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে। এবার চলুন খাওয়া শুরু করি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। খেয়ে দিয়ে কিন্তু আমরা অনেকটাই দূর চলে এসেছি। আমি একটু লেটে ভিডিওটা অন করলাম, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব ইন্ডিয়া। চলুন তাহলে, দেখা হচ্ছে ইন্ডিয়াতে। আর আপনাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার ব্লগকে এত এত ভালোবাসা দিচ্ছেন। আমার ব্লগে বেশ 100-এর উপরে, 200-এর উপরেও ভিউজ গেছে। আমি তাতেই অনেক খুশি, যথেষ্ট আমার জন্য এটুকুনি। আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে, দেখা হচ্ছে ইন্ডিয়াতে। আমরা ইন্ডিয়া কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব।
আর জানেনই তো যে ইন্ডিয়ার বর্ডারে এখানে কোনো কিছু ভিডিও করার নিয়ম কানুন কিচ্ছু নেই, তাই কিছুই দেখাতে পারবো না। তাহলে চলুন দেখা হচ্ছে ইন্ডিয়াতে। অ্যান্ড ফাইনালি আমরা নিজের দেশে চলে এসেছি। আমরা ইন্ডিয়া এখন রক্সওয়ালে, বিহারে। আর সবাই মিলে এখন বসে খাচ্ছি এখানকার চানা। আর ওর বাবা আর পিসে একটু ওই অন্যদিকে গেছে, আর ড্রাইভারও দেখতে পাচ্ছি না, পুরো গাড়ি ফাঁকা। শুধু আমি, পিসি আর মেয়ে বসে রয়েছি। আর পিসি এখানকার ওই যে স্প্রাউট দেওয়া চানা ছোলা খাওয়া শুরু করে দিয়েছে। আর এর প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। নেপালের সব কিছুই খুব ভালো লাগলো, কিন্তু ওখানকার জিনিসগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ, আমাদের ইন্ডিয়ার থেকে খুব বেশি এক্সপেন্সিভ। তাই জন্য আমরা বেশি কিচ্ছুই কিনিনি। মানে যেখানে যাচ্ছি এতই হাই রেঞ্জ, মানে আমাদের সেটা নেয়ার ক্ষমতাই হচ্ছিল না। সব কিছু যেন এতই হাই রেঞ্জ মনে হচ্ছিল। আর এই যে আমাদের হোটেল রুমেও আমরা চলে এসেছি। তাহলে আজকের মতো এইটুকুনি। আমি আর ওর বাবা একটু বেরোবো, যেহেতু ওখানে কিছু কেনাকাটা হয়নি, তাই এখান থেকে একটু কেনাকাটা করার ইচ্ছা আছে। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।